আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, আবারও হাজির হলাম আপডেট ও গুরুত্বপূর্ণ একটি নিউজ নিয়ে। প্রিয় দর্শক, ভারত থেকে 5 কিলোমিটার জায়গা দখল করা হলো বাংলাদেশের বিজিবির সাহায্যে। প্রিয় দর্শক, বলছি ভারত এবং বাংলাদেশের মহেশপুর মাটিলা সীমান্তের ঘটনা। দর্শক, গতকাল যখন কাঁটাতারে বেড়া দিচ্ছিল ভারতের বিএসএফ, সেই সময় সন্দেহ হলো বাংলাদেশের বিজিবির যে কাঁটাতারের বেড়া এই দিক দিয়ে যাবে না এই দিক দিয়ে যাবে। এইটা নিয়ে দফায় দফায় সেখানে বাধা দেওয়া হয় যে এখানে কাঁটাতারের ব্যবহার হবে না, এটা বাংলাদেশের জায়গা। ভারতের বিজিবি বলছে, বিএসএফ বলছেন যে না, এটা ভারতের জায়গা, এদিক দিয়ে কাঁটাতারের বেড়া যাবে। এটা নিয়ে কয়েকবার কথা কাটাকাটি হয়। অতঃপর বাংলাদেশের বিজিবি তারা তাদের মানচিত্র নিয়ে আসতে বলেন, সেই ম্যাপ নিয়ে আসতে বলেন ভারতের। তারপরে বাংলাদেশের যে 65 সালের বা 71-এর আগের যে ম্যাপ করা ছিল বাংলাদেশের মানচিত্র, সেটি সংগ্রহ করে তারা। 2 ম্যাপ সংগ্রহ করার পরে সেখানে দেখা যায় যে ভারতের এবং বাংলাদেশের সীমান্তে, বাংলাদেশের সেই কদলা নদীতে 5 কিলোমিটার জায়গা ভারতের বিএসএফ আধিপত্য বিস্তার করে আছে জোরপূর্বক, জোর করেই। 71-এ যখন দেশ স্বাধীন করা হয় পাকিস্তানের কাছ থেকে, সেই সময়টা সেই শূন্য রেখা ছিল, যে সীমান্ত ছিল, সেই শূন্য রেখা অতিক্রম করে এসেছিল ভারতের নাগরিকরা। সে ভারতবাসীরা তারা বাংলাদেশের এই 5 কিলোমিটার জায়গা জোরপূর্বক দখল করে খাচ্ছিল। তার আগে সেই নদীর মাছ বাংলাদেশিরা ধরত এবং তারা চাষাবাদ করত নদীর আশপাশে থাকা জমিতে। অবশেষে সেই নদীতে মাছ ধরতে দিত না ভারতীয়রা, এবং নদীতে মাছ ধরতে দিত না, চাষাবাদ করতেও দিত না ভারতের বিএসএফ। এটা নিয়ে অনেক কিছু হয়ে গেছে অনেক আগে থেকে। অতঃপর এই 2 মানচিত্র দেখে নির্ণয় করা গিয়েছে যে বাংলাদেশেরই সেই 5 কিলোমিটার জায়গা ভারত জোরপূর্বক দখল করে খাচ্ছিল। দর্শক, স্বাধীনতার পর থেকেই অবশেষে সেই সীমান্ত বের করে আবারও নতুন করে সীমান্তর খুঁটি পুঁতে রাখা হয়েছে সেই সীমান্ত বরাবর। দর্শক, অবশেষে সেই কদলা নদীর 5 কিলোমিটার জায়গা বাংলাদেশের বিজিবি দখল করেছেন গতকালই। সেখানে বিজিবি টহল দিয়েছে এবং স্পিডবোট, নৌকা, সেই সব সরঞ্জাম সেই নদীতে রাখা হয়েছে। ভারতের জনগণ বা ভারতের বিএসএফ চাইলেই সেই জায়গাটি আর দখল নিতে পারবে না, কারণ ম্যাপে বা মানচিত্রে স্পষ্ট দেখা যাচ্ছে এই সীমান্তটি বাংলাদেশের। দর্শক, বাংলাদেশের জনগণের সেই নদীতে মাছ ধরতে আর কোনো বাধা নেই চাষাবাদ করতে। আশেপাশে থাকা জমিতেও তারা চাষাবাদ করতে পারবে বাংলাদেশের নাগরিক। প্রিয় দর্শক, অতঃপর ভারতের বিএসএফ এবং বাংলাদেশের বিজিবির কমান্ডো উভয় মিলে বসে প্রেস ব্রিফিং করে বিষয়টি সমাধান করা হয়েছে। তো দর্শক, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভারত এই জায়গাটি 71-এর সময় থেকেই জোরপূর্বক দখল করে খাচ্ছিল। তারপরে কিন্তু আওয়ামী লীগ সরকার অনেকটাই ক্ষমতা ছিল, যার কারণে ভারতের সাথে একটি সুসম্পর্ক থাকার কারণে ভারতের কাছ থেকে কিন্তু দখল নেয়নি আওয়ামী লীগ সরকার। কারণ যদি আওয়ামী লীগ সরকার সেই জায়গাটি জোর করে দখল নিতে চায়, তাহলে ভারতের সাথে একটা মনোমালিন্য হবে বা ভারতের সরকারের সাথে। তাই বাংলাদেশের সরকার শেখ হাসিনা থাকার সময় এই জায়গাটি তারা দখল নেয়নি, ভারতকেই দিয়ে রেখেছিল। অতঃপর যখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে নেই, ভারতে গিয়েছেন, আর বাংলাদেশের সেই 58 ব্যাটালিয়ন বা যে বিজিবিরা রয়েছেন, তারা কিন্তু জানতেন আগে থেকেই এই কদলা নদী, এই সীমান্ত বরাবর এই 5 কিলোমিটার বাংলাদেশের। কারণ তারা সেই সময় চাইলেও নিতে পারতেন না সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে। সেখানকার থাকা বিজিএফ 58 সেই বিজেপিরা তারা অনেক আগে থেকেই জানতেন যে এই জায়গাটা বাংলাদেশের, কারণ সেখানে জনবসতি বাংলাদেশের যেসব লোকজন ছিল তারাও বিজিবিকে জানিয়েছেন, যারা নতুন চাকরিতে যোগ দিয়েছেন, যে এটা আমাদের বাংলাদেশের সীমান্ত, এটা আমরা দখল করে খেয়েছি, আগে আমরাই এই নদীর মাছ ধরেছি। কিন্তু 71-এর সময় যখন দেশ স্বাধীন হয়, সেই সময়
ভারতবাসীরা 0 পয়েন্ট থেকে তারা 5 কিলোমিটার এদিকে সরে এসে বসতি করে এবং এই জমিগুলো তারা ভোগ দখল করে, আর নদীর মাছ তারাই ধরে নিয়ে যায়। তারপর থেকে আমাদেরকে ধরতে দিত না নদীর মাছ, চাষাবাদ করতে দিত না জমিতে। তা দর্শক, অতঃপর সেই এলাকাবাসী সাহায্যে বিজিবি সবাই মিলে সেই কাঁটাতারের বেড়া যখন দিচ্ছিল, তারা সেটি বন্ধ করে দিয়ে মানচিত্র নিয়ে এসে সেই ম্যাপে দেখার পরে স্পষ্ট দেখা যাচ্ছে যে 5 কিলোমিটার জায়গা ভারত জোরপূর্বক দখল করে আছে। অতঃপর সেই মাটিলা সীমান্ত পর্যন্ত মহেশখালীর দখলে নিয়েছে বাংলাদেশের বিজিবি। তা দর্শক, যেহেতু জায়গাটি বাংলাদেশেরই ছিল, তারা ক্ষমতা দেখিয়েছিল, ক্ষমতা দেখিয়ে, কারণ শেখ হাসিনার সাথে একটি সুসম্পর্ক ছিল, যার কারণে তারা কিন্তু জোরপূর্বক খাচ্ছিল। যেহেতু এখন শেখ হাসিনা নেই, আর বাংলাদেশের 1 ইঞ্চি জায়গা ভারতে পড়ে থাকবে বা ছাড় দেবে, সেটাও কিন্তু না। আর ভারতও চাচ্ছে না যে বাংলাদেশের যেহেতু এই জায়গা বা এই সীমান্ত বাংলাদেশের, আমরা কেন নিব? কারণ আমাদের চাইতে হাজার হাজার কিলোমিটার, হাজার হাজার বর্গ জমি ভারতের বেশি আছে। তা দর্শক, তাই ভারতও চাইছে না যে এই জমিটা তো বাংলাদেশের, আমরা কেন জোরপূর্বক এখন দখল করে খাবো? যেহেতু ম্যাপে মানচিত্রে দেখা যাচ্ছে এটি বাংলাদেশের, তাই তারা নিজে থেকেও ছেড়ে দিয়েছে। এই বিষয়টা নিয়ে কোনো বাকবিতণ্ড হয়নি। শুধু মানচিত্র দেখেই বুঝতে পেরেছেন ভারতের বিএসএফ যে জায়গাটি বাংলাদেশের। তারা আগে থেকেও জানতেন যে এটি বাংলাদেশের। যে বিএসএফ গুলো জানতেন, তারা তো চাকরি ছেড়ে দিয়ে চলে গিয়েছে, আর নতুন যারা এসেছে তারা কিন্তু বলতে পারবে না। তারা হয়তো এলাকাবাসীর কাছে কিছু শুনে বা ধারণা করেছে বা অনুমান করেছে। যখন মানচিত্রে ভারতের দেখা যাচ্ছে যে না, এই 5 কিলোমিটার ভারতের না, বাংলাদেশের, আর বাংলাদেশের মানচিত্রেও দেখা যাচ্ছে 5 কিলোমিটার বাংলাদেশের, ভারতের না, তখনই কদলা নদী ভারতের বিএসএফ নিজে থেকেই ছেড়ে দিয়েছেন বাংলাদেশের বিজিবিকে। তার দর্শক, খুব ভালো একটা কাজ করেছে ভারতের বিএসএফ, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। যেহেতু বাংলাদেশের এটি সীমান্ত, আর ভারতের বিএসএফ এর কমান্ডো এবং বাংলাদেশের বিজিবির কমান্ডো উভয় মিলে বসেই সমাধান করেছে। কোনো কথা কাটাকাটি, বাকবিতণ্ড, কোনো প্রকার সেখানে গোলাযোগ হয়নি। দর্শক, অবশেষে বাংলাদেশের যে জনগণ রয়েছে তারা সেই নদীতে এখন মাছ ধরতে পারবে, কোনো বাধা নেই। নদীর আশেপাশে থাকা চর এলাকার যেসব জমি রয়েছেন সেখানেও তারা চাষাবাদ করতে পারবেন, সেখানেও আর কোনো বাধা নেই। তা দর্শক, আর কাঁটাতারের বেড়া তারা যদি দেয়, তার এই কদলা নদীর 5 কিলোমিটার ছেড়ে দিয়ে তাদেরকে কাঁটাতারের বেড়া দিতে পারবে, তার আগে দিতে পারবে না। তা দর্শক, যেহেতু এই কাঁটাতারের বেড়াকে ইস্যু করে বা কেন্দ্র করেই আজকের এই 5 কিলোমিটার সীমান্ত বাংলাদেশের উদ্ধার হয়েছে। তা দর্শক, ভারতবাসীকেও ধন্যবাদ জানাই, বাংলাদেশের বিজিবি তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনারা অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন। আমি এমডি রুবেল হোসেন। আল্লাহ হাফেজ।